প্রকৃতির রুদ্ররূপ আর মানুষের তৈরি ধ্বংসলীলা, এই দুইয়ের জাঁতাকলে আজ পৃষ্ঠ নীল গ্রহ। একদিকে আকাশে আগুনের গোলক ছুটছে সূর্য, অন্যদিকে সমুদ্রের গভীরে কান পাতলেই শোনা যাচ্ছে যুদ্ধের দামামা। আজ আমরা এমন এক ভবিষ্যতের কথা বলবো যা শুনলে শিউরে উঠবে মানব জাতি। 1877 সালে সেই অভিশপ্ত ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে 2027-এ? প্রশান্ত মহাসাগরের বুকে জেগে উঠছে এক দানব। বিজ্ঞানীরা যাকে ডাকছেন সুপার এল নিনো নামে। স্প্যানিশ এই শব্দের অর্থ ছোট ছেলে হলেও এর দাপট হবে প্রলয়ঙ্করী। আবহাওয়াবিদদের সংখ্যা 2026 থেকে 2027 সালের মধ্যে এই সামুদ্রিক স্রোত এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে বিশ্বের জলবায়ুর মানচিত্র ওলটপালট হয়ে যাবে। তাপমাত্রার পারদ চড়বে অসহ্য পর্যায়ে, যা সহ্য করার ক্ষমতা হয়তো থাকবে না আমাদের। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1877 সালের সেই বিভীষিকা। সেবার এল নিনোর প্রভাবে সারা বিশ্বে নেমে এসেছিল চরম খরা আর দুর্ভিক্ষ। শস্যহীন মাঠে হাহাকার করেছিল কোটি কোটি মানুষ। বর্তমান বিশ্বের জনসংখ্যার 4%, অর্থাৎ কয়েক কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন একটাই, আমরা কি আরও একবার সেই গণকবরের দিকে এগিয়ে যাচ্ছি? ভারতের পরিস্থিতি আরও ভয়াবহ। এপ্রিলেই দেশের 19টি শহর বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় নাম লিখিয়েছে। 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের অসহ্য গরমে পুড়ছে পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশ। কৃষিপ্রধান ভারতের অর্থনীতি যেখানে বর্ষার উপর নির্ভরশীল, সেখানে এল নিনোর থাবা মানেই বৃষ্টির আকাল আর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আমাদের অন্নদাতা কৃষকরা। প্রকৃতির এই রুদ্র রোষের মধ্যেই মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। বিশ্বে 20% জ্বালানি তেলের যোগান দেয় যেই সরু জলপথ, সেই হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থেই এক বারুদ সুড়ঙ্গ। ইরান এবং আমেরিকার ছায়াযুদ্ধে এই জলপথ এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ইরানি বাহিনী হরমুজ প্রণালীর জলতলে বিছিয়ে রেখেছে শত শত মাহাম সিরিজের মাইন, ফার্সি ভাষায় যার অর্থ পূর্ণিমা। কিন্তু এই পূর্ণিমা আলো নয়, নিয়ে আসে ধ্বংসের জোয়ার। 120 থেকে 380 কেজি বিস্ফোরক ঠাসা এই মাইনগুলো সমুদ্রের নিচে ঘাপটি মেরে বসে আছে যে কোনো জাহাজকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য। ইরান নিজেই এখন ভুলে গিয়েছে কোথায় কোথায় তারা এই মাইন পেতেছিল। ফলে সাময়িক যুদ্ধবিরতি হলেও জাহাজ চলাচলের পথ নিরাপদ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মরণ ফাঁদ পরিষ্কার করতে ময়দানে নেমেছে মার্কিন নৌবাহিনীর লিটোরাল কম্ব্যাট শিপ আর MH-60 রোমিও হেলিকপ্টার। লেজারের সাহায্যে তারা খুঁজে বেড়াচ্ছে সমুদ্রের নিচের সেই অদৃশ্য খনিদের। আমেরিকা আর ইরানের এই ইঁদুর বেড়াল দৌড়ে মাঝপথে আটকে পড়েছে বিশ্ব বাণিজ্য। কোনো জাহাজ যেমন ইরানের বন্দরে ঢুকতে পারছে না, তেমনি বের হতেও পারছে না। এই অবরোধের ফলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে এল নিনোর প্রভাবে খাদ্য সংকট, অন্যদিকে যুদ্ধের কারণে জ্বালানির সংকট। বিশ্ব অর্থনীতি যেন এক খাদের কিনারায় দাঁড়িয়ে। বিজ্ঞানীরা সতর্ক করছেন জলবায়ু পরিবর্তন আর মানুষের তৈরি যুদ্ধ, এই দুই মিলে পরিস্থিতিকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যা ইতপূর্বে দেখা যায়নি। আমরা একদিকে মহাকাশ জয়ের স্বপ্ন দেখছি, আর অন্যদিকে নিজের মাসভূমিকে ধ্বংসের নরককুণ্ডে পরিণত করছি। সমুদ্রের উত্তাপ আর যুদ্ধের বারুদ কি শেষ পর্যন্ত মুছে দেবে সভ্যতার চিহ্ন?